নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ভিডিওটা সরস্বতী পুজোর দিন করা। সরস্বতী পুজোর দিন খুব ভোর ভোর উঠে কিন্তু ঘরের সব কাজ করে পুজোর জন্য সবকিছু প্রিপারেশন করে নিয়েছি। পুজোর দিন বনিকে হাতে করে দিয়েছিলাম, তো যেই মাত্র বলেছিলাম যে তাকে লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিব, সেটা শোনা মাত্রই কিন্তু তাকে তুলতে আমার একটুও কষ্ট হয়নি। সে তাড়াতাড়ি উঠে কিন্তু তাকে আমি স্নান করে সুন্দর করে লাল শাড়ি পরে রেডি করে দিয়েছিলাম। সে কিন্তু খুবই খুশি হয়েছিল। তাকে কিন্তু কেউ টাচও করতে পারছিল না। তার শাড়ি নষ্ট হয়ে যাবে, সাজ নষ্ট হয়ে যাবে, হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে, তাকে কেউ ধরতে পারছিল না। আর সেটা বুঝে কিন্তু কথা তাকে শুধু বারবার বিরক্ত করছে। অবশেষে তার হাতে করে দেওয়ার পালা আসলো। এর আগের বছরও কিন্তু তাকে আমি হাতে করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে খুব খুব অসুস্থ থাকায় আমি তাকে হাতে করে এটা দিতে পারিনি। তখনও কিন্তু সব প্রিপারেশন নিয়েছিলাম, তো হাতে করে দিতে পারলাম। সরস্বতী মায়ের কৃপায় সবাই একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার ছোট বোনের জন্য, যাতে সে সুন্দর মনের মানুষ হয়, শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হয়। অনেকক্ষণ না খেয়েছিল, তার প্রচুর খিদা পেয়েছিল। এসে তাকে খেতে দিলাম। এরপর আমি রান্নার কাজে নেমে পড়লাম। সবজি কাটাকুটি করতে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় নেমে পড়েছি। আজকে আমরা নিরামিষ রান্না করব, তাই সব আইটেমই নিরামিষ রান্না হচ্ছিল। এখানে আমি সবজি পোলাও করছি, এরপরে লাবড়া রান্না করেছি। শাক কুটে নিয়ে বিভিন্ন সবজিগুলো দিয়ে এক ধরনের বড়ি টড়ি দিয়ে লাবড়া রান্না করেছি। এরপর বেগুনি করেছি, ফুলকপি দিয়ে বড়া করেছি। তো এগুলো খুব পছন্দ করে বনি, বড়াটা বেশি পছন্দ করে, তার জন্য আমি থালাটা সাজাচ্ছিলাম। আজকে সবকিছু বনির জন্য স্পেশাল করে রান্না করেছি, যেহেতু আজকে বনির হাতে করে দিয়েছি, তাই প্লেটারটাও বনির জন্য রেডি করেছিলাম। সে তো দেখে খুশি হয়েছে। এই হলো আমাদের সরস্বতী পুজোর আয়োজন। আজকে যেহেতু বনের হাতে করি, তাই আজকে এই আয়োজনটা বনই উপভোগ করবে, তাই না? খুশি? মাম্মি হ্যাপি? থ্যাংক ইউ বলো মাম্মিকে। থ্যাংক ইউ। দেখো কি কি করেছি, খাও। কোনটা টেস্ট হয়েছে, কোনটা হবে? এটা কি ফুলকপির বড়া? এটা কি? আমি কিন্তু তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কিন্তু খুব সুন্দর করে উত্তর দিয়েছিল। অনেক ভালো হয়েছে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেক ভোরে উঠেছি, একটু ঘুমো পাচ্ছিল। তারপরে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার আগে করেই বেরিয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু রাতে ওর বিয়ে ছিল একটা, সেই কারণে বেশ আগেভাগে একটু বের হয়েছিলাম। আর এবারে সরস্বতী পুজোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে। এবারের মতো সরস্বতী পূজা এত মজা, এত ঘোরাফেরা আমি কখনোই করিনি। আমাদের চট্টগ্রাম বেস্ট, কিন্তু এবার সরস্বতী পূজায় সব 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 প্রতিমা সুন্দর হয়েছে। কোনটা রেখে কোনটা বলবো, এক একটা প্রতিমা এক একটা থিম নিয়ে, এত চমৎকার থিম নিয়ে গড়ে তুলেছে। আসলে আমাদের চট্টগ্রাম বেস্ট। আর এবারের পূজাটা অনেক অনেক সুন্দর হয়েছে। আমাদের পাথরঘাটায় অনেক সুন্দর সুন্দর পুজো হচ্ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি সব প্রতিমা দেখতে যেতে পারিনি, যেহেতু ওর বাবা ছিল না। আর একা দুইটা মেয়ে নিয়ে আসলে এত দূরে দূরে গিয়ে প্রতিমা দেখা আমার পক্ষে সম্ভবও ছিল না। আমার লাকটা আসলেই খারাপ ছিল। এরপরে ওর বাবা রাতে যখন বিয়েতে চলে গিয়েছিল, আমি আবার কথাকে নিয়ে বেরিয়েছিলাম। এর আগে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কথা যায়নি, তো এখন আবার কথাকে নিয়ে আমি পাথরঘাটায় যা পেরেছি সবকিছু প্রতিমা দেখিয়েছি। এদিকে একটা প্রতিমা যখন দেখতে গিয়েছিলাম, সেখানে খুব লাউড করে তার পছন্দের গান বাজছে বনির, সেজন্য সে খুব এনজয় করে নাচছে। কথা বললো মা বেলপুরি খাবো, তাই তাকে বেলপুরি খাওয়াতে আসলাম। এই ছিল আমাদের সরস্বতী পুজোর ভিডিও। সবাই ভালো থাকবেন।